পর সেখানে কিন্তু তৃণমূল কর্মীদের যথেষ্ট ভিড় নজরে আসছে। কি করতে চাইছেন এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকেরা এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা ঠিক কেমন সেটাই আমাদেরকে জানাবেন আমাদের সঙ্গে নান্টু এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি। নান্টু, কি খবর পাচ্ছ? সময় যত গড়াচ্ছে ততই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা একে একে তারা কিন্তু এসে জমায়েত হতে শুরু করছে এই আইপ্যাকের অফিসের সামনে। ইতিমধ্যে আমরা দেখলাম প্রায় 4টি বাসে করে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু এসেছেন এবং তার পাশাপাশি সল্টলেকেও কিন্তু একটি মিছিল হয়েছে। সেই মিছিল করে তারাও কিন্তু এই আইপ্যাকের অফিসের দিকে তারা রওনা দিয়েছেন বলে এমনটাই জানতে পারছি। একদিকে যেমন তৃণমূল কর্মী সমর্থক তারা এসে জমায়েত হতে শুরু করেছে এই আইপ্যাকের অফিসের সামনে, ঠিক তার পাশাপাশি দেখা গেল যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাও কিন্তু বাড়ানো হলো এই মুহূর্তে। বেশ কিছু কেন্দ্রীয় বাহিনী 8 থেকে 10 জন কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং এখনো পর্যন্ত ইডির যে তল্লাশি আইপ্যাকের অফিসে সেই তল্লাশি চলছে এবং তার পাশাপাশি একদিকে যেমন তল্লাশি চলছে ঠিক তার পাশে তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু একেবারে সেই আইপ্যাকের অফিসের সামনে তারা কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। ইডির একাংশকে তো আমরা বেরিয়েও যেতে দেখলাম, আমরা দেখতে পেলাম 3-3টি গাড়ি করে ইডির বেশ কয়েকজন আধিকারিক তারা বেরিয়ে গেলেন, তাহলে আরো বেশ কয়েকজন তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত আইপ্যাকের দপ্তরেই রয়েছেন। একেবারেই আইপ্যাকের দপ্তরে এই মুহূর্তে ইডি আধিকারিকরা বেশ কয়েকজন তারা কিন্তু এখনো পর্যন্ত সেই তাদের যে তল্লাশি অভিযান সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং নিচে তৃণমূলের যারা নেতা নেত্রীরা রয়েছেন তারাও কিন্তু নিচে বসে রয়েছেন এবং তার পাশাপাশি যেটা দেখা গেল যে বাসে করে কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছে। তারা সময় যত বাড়ছে সেই ভিড় কিন্তু আরো বাড়ছে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীও কিন্তু বাড়ানো হচ্ছে এই আইপ্যাকের অফিসের সামনে, এমনটাই কিন্তু চিত্র দেখা যাচ্ছে। নান্টু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে যে দিকে আমরা নজর রেখেছিলাম আজ সকাল সকাল আমরা কি দেখলাম, ইডির অভিযান একযোগে একাধিক জায়গায় তল্লাশি। শহর কলকাতায় যেখানে যেখানে তল্লাশিতে আজকে সব থেকে বেশি নজর ছিল সেটা হচ্ছে এক তো আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন, তার বাড়িতে ইডির আধিকারিকরা একেবারে সাত সকালে পৌঁছে যান। অন্যদিকে আইপ্যাকের যে অফিস সেখানে ইডির আধিকারিকরা আজকে পৌঁছে যান। এখনো পর্যন্ত ইডির একাংশ এই অফিসেই রয়েছেন, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি 11th ফ্লোরে। এখনো পর্যন্ত ইডির আধিকারিকরা রয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3.5 ঘন্টা এখানেই ছিলেন। প্রতীক জৈনের তিনি অপেক্ষা করেছেন। প্রতীক জৈন তিনি এখানে আসা মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান এবং তিনি যাওয়ার সময় আবারও সুর চড়িয়েছেন এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন তিনি আবারও এখানে আসবেন, সেই আভাস তিনি দিয়ে গেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন যাওয়ার আগে, এখান থেকে বেরোনোর আগে শোনাম। আমার যেহেতু এখন একটা বিবেকানন্দের প্রোগ্রাম আছে, আমি প্রোগ্রামটা করে আসছি। আর বাংলার ওপর যে হামলা ওরা করেছে, এই হামলার প্রত্যুত্তর জনগণ দেবে, এটা আমি বিশ্বাস করি। এবং নিজেদের ফেস সেভিং করবার জন্য এবং যেটা সত্য আমরা সেটা সত্য সবসময় সত্যানুসন্ধান করতে দেবো, কিন্তু অসত্য কথা যারা বলেছে বিজেপির কথা শিখিয়ে তাদের বিরুদ্ধে ডিফামেশন করার দায়িত্ব আমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।